তো রোজা মাস যখন হইব জোরর আজানর আগতাকি লইয়া জোরর নমাজ পড়া, জোরর নমাজ পড়িয়া হারলেও বাক্কা মানুষ দেখবা খেও তিলাওয়াত করতরা, খেও বই রইছন, খেও শার্ট খুলিয়া মসজিদও হুতি রইছন আনা বালিশে, ইলা হওয়া যায় না না মসজিদও কোন চায়। রোজা মাস ছাড়াইয়া একটা দিন আর হুতইন না, আর পেটও বাত নাই যে সময় টানা হইয়া নয়া হুতইন না হুতইন না। বুজুর্গ হল দুস্থ হল ফেটো বাদ যদি থাকে না আল্লাহ নাম লও খান, মুখ থেকে আল্লাহর নাম খান বারো। সব মানুষ দেশ দেখবা রোজা মাস হইছে, ও যত মানুষ আছি অনু আমরা ও হকল নিচিনপুর যে সময় সকালে বিকালে যাই হকলে তো কিমাতার দিয়া যাইনি কো চাইনি যতজন আছি কয়জন আমরা আসি নানি এখানে যেনু নিবাই অনু আমরা তকি তাকবো, গানের মফিলেও তাকবো, বাইশও গেলেও তাকবো, বল খেলিত গেলেও তাকবো। আলো গেছে গিয়া বেটা লাড়ির চোখ বার করিয়া কমটি গেছিছে এর বাদেও তকি তার তাকবো। ইলা সড়কে গাড়িয়ে যাইতে দেখিও বন্ধু আল মারে আর মাথা তার তকি আর লাড়ি বার করিয়া কমটি চাইও ইতা ভাইবা। কারণ ও যে তকি মাথার দেওয়া বেটার কিতা আছে আদত আছে নানি, এখন লাড়ি বার করা হইল তকি তার তাক। বুজুর্গ হল দুস্থ হল উ রোজার তকি মাথা উঠে না। রোজা মাস যখন হয়ে যায় আসরের নমাজ ভরিয়া বারোই লাইনি সিনপুর ভাই দেখা যায় আস্তা আইজ মনোহর ঈদর দিন ইলা ওই দিনা ওই না কোন চায়। গতিকে বুজুর্গ হল ফেটর বাত ছাড়িলে তকিও মাথা উঠে, ফেটর বাত ছাড়িলে বহুত মানুষের আত দেখবাই কিতা তসবি হোসারা। বুজুর্গ হল তসবি তাসবিটা উঠি গেছে দুনিয়ার তা গীতা বিকে না। লাইব্রেরিত কুতুবখানায় তো তসবিতে এখন বিকা বাদ দিলাইছে কিতা লাগি, তসবি যে জায়গাত রইতো ই জায়গা দখল করে লইছে মোবাইলে জায়গা জুড়ি লইছে না নি হে আতো তাকে তসবি তাকতো আর খান। কোন মানুষে সূরা ফাতিহা আলহামদু শরীফ একবার পড়ো তাহলে আসমানি যত কিতাব আছে সমস্ত কিতাব রে পড়িলে যতখান সওয়াব পাইবা এর চেয়ে বেশি আল্লাহর জাতের সওয়াব দান করবে। আলহামদু একবার আমরা হকলে জানি আসমানি কিতাব তৌরিত জবুর ইঞ্জিল স্বয়ং কোরআনে করিম পড়িলে যতখান সওয়াব পাইমু। আসমানি কিতাব তৌরিত দেখছি নি একজনে দেখছি, জবুর কিতাব দেখলানি দাউদ আলাইহিস সালামের উপরে অবতীর্ণ হয়েছে, ইঞ্জিল কিতাব দেখলানি হযরতে ঈসা আলাইহিস সালামের উপরে অবতীর্ণ হয়েছিল নাজিল হয়েছে, দেখছো না আর ফোড়া মারাই। আমরা আল্লাহ দেখাইছেন দেওবন্দ মাদ্রাসার কুতুবখানার মধ্যে আছে। বুজুর্গ হল দুস্থ হল আলহামদু একবার পড়িলে তৌরিত জবুর ইঞ্জিল কোরআনে করিম আসমানি কিতাব আরো যত সহিফা হল অবতীর্ণ হইছিল এই সমস্ত পড়িলে যতখান সওয়াবর বাগি হইমু এর চেয়ে বেশি আল্লাহ আলহামদু শরীফ পড়িলে আল্লাহ ততখান দান হল। গতিকে কোন নমাজ আছে নিজে নমাজ আলহামদু শরীফ ছাড়া পড়া হইলা আছে নি কোনো নমাজ? কোনো নমাজ না। এতে সওয়াব আমরা ভাইয়ার না ভাইয়ার না। নমাজর বারা ফোড়া তাকিয়া নমাজর ভিতরে ফোড়ার মধ্যে অসংখ্য সওয়াব। নমাজর বারে ফড়িলে এক নেকি যদি হয় নমাজর ভিতরে ফড়িলে দুই নেকি। গতিকে আল্লাহর যাতে সূরাও আমরা নমাজর ভিতরে ফোড়ানি লইছই। ফাতিহা বকশি কানের মধ্যে ফোড়া হইছে, ফাতিহা বকশির মধ্যে আলহামদু শরীফ ফোড়া হইছে। সংক্ষেপ ফজিলত হইলাম এই আলহামদু শরীফর ফজিলত যদি খোয়া লাগাই আমি ক্ষুদ্র কম ইলিমালা মানুষের আল্লাহ যখন আমার তহবিল দিছ ওখানতর যদি আলোচনা করি আজকে এখন মাগরিব থেকে লিয়া ফজর পর্যন্ত আলহামদু শরীফর ফজিলত হইলে আমার জানা যেখানে আছে ওখানে তা শেষ হইতো না ইনশাআল্লাহ আপনার দুয়ার বরকতে। আর যারারে আল্লাহ আরো জ্ঞান দিছেন তারার তো খবর আল্লাহ। বুজুর্গ হল অত ফজিলত আল্লাহর যাতে দান করছেন যে ফজিলতর কোনো সীমা নাই। যদি খেউরের কাছে ইলমে মারিফত হযরত রায়পুরী রহমতুল্লাহ আলাইহির লিখিত কিতাব ইলমে মারিফত বড় কিতাব, অত বড় কিতাব আছে ইলমে মারিফত। হুসেন রাজা চৌধুরী আরো আলী মখলে মিলিয়া ওখান লেখিয়া দিস। মোহাম্মদ আলী সাহেব রহমতুল্লাহ আলাইহির লেখা কিতাব ওখান মানুষে সুন্দর করিয়া সাফাইয়া দিস। তার মধ্যে অসংখ্য ফজিলত লেখছে। আর হদিসে পাকর মধ্যে তো বড়াও আছে সূরা ফাতিহার ফজিলত। আলহামদু শরীফ যেটা আছে সূরা কোরআনে করিমের এক তফসিরে বয়জাউই হয় আগে পড়া হইতো মিশকাতর জমাতো
ও কিতাবের মধ্যে আলহামদু শরীফর 14টা নাম বর্ণনা করা হয়েছে। মানাহিলুল ইরফান তফসিরের মধ্যে পড়া হয়, দেওবন্দ আমরা পড়েছি। মানাহিলুল ইরফান তফসিরের এক কিতাব, এই তফসিরের কিতাবের মধ্যে খেও 28টা নাম, খেও 32টা নাম কইছেন আলহামদু শরীফ। কত যেন ফজিলত, কত যেন সওয়াব রাখছেন আল্লাহ। আমরা আল্লাহর কাছে খুঁজি আর আল্লাহ আমরারে এই সমস্ত ফজিলত আর সওয়াব আমরারে দান করে দেব, আল্লাহুম্মা আমিন। এই সূরা আমরা যে ফাতিহা বক্সি পড়েছি, এই ফাতিহা বক্সির মধ্যে সূরা ইখলাস, কুল হু আল্লাহ, সরু বড় সবে মিলিয়ে আমরা কুল হু আল্লাহ আমরা জানি। এই কুল হু আল্লাহ যদি একবার কোনো মানুষে পড়েন তাহলে 10 পারা কোরআন শরীফ তিলাওয়াত করলে যতগান সওয়াব অতগান সওয়াব পাইবা। কুল হু আল্লাহ শরীফ 2 বার যদি পড়েন আরো 10 পারা অর্থাৎ 20 পারার সওয়াব পাইলেমু। কুল হু আল্লাহ যদি আরো একবার পড়ি আরো 10 পারার অর্থাৎ 30 পারা কোরআন পড়িলে যতগান সওয়াব পাইতাম আল্লাহ অতগান আমরারে দান করে দেন। বুজুর্গ হল, দুস্থ হল, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইছেন যে মানুষে সূরা ইখলাস কুল হু আল্লাহ শরীফ রে 10 বার পড়িবা, আল্লাহ রাব্বুল আলামিনের যাতে এনার লাগি বেহেশতের মধ্যে এখন বালাখানা বিল্ডিং ডালাই দেওয়া, আরসিসি টাইলস লাগাইল, যত বালা আর সুন্দর হইতে পারে ওলা এখন গড় দান করবা। যারা 10 বার কুল হু আল্লাহ পড়ো, তে আমরা সকালে ফাতিহা বক্সিত একবার 10 বার কুল হু আল্লাহ পড়ি, মাগরিবের রক্ত পড়া হইছে ফাতিহা বক্সি, ফাতিহা বক্সির মধ্যে আরো 10 বার কুল হু আল্লাহ পড়া হইছে। গতিকে সকাল সন্ধ্যা 2 বার যদি ফাতিহা বক্সি পড়ি, ফাতিহা বক্সির লগে তো সকাল বিকাল মিলাইলে 20 বার কুল হু আল্লাহ তো কমপক্ষে পড়া হইল। 20 বার যখন কুল হু আল্লাহ পড়া হইল তাহলে দোকান বিল্ডিং গো খানুর বেলালার বিল্ডিং নি, সিংহার বিল্ডিং নি, না জান্নাতর বেহেশত। আল্লাহ রাসূলে হাদিসে পাকের মধ্যে ফরমাইছেন যদি কোনো মানুষে বেহেশত লাঠি এগু তৈবার যদি জায়গা এক জোড়া যদি ফাইলায় বেস্ট, হে ফুটিবার জায়গার দরকার নাই, বইবার জায়গার দরকার নাই, আঠিবার দরকার নাই, ক্ষেতর জায়গার দরকার নাই, বাউশ ক্ষেতর দরকার নাই, লাঠি এগু তৈবার পরিমাণ জায়গা যদি বেহেশত কোনো মানুষে ফাইলায় তাহলে বুজুর্গ হল এর চেয়ে আর খুশকিসমতি কি তো হইতে পারে। এই দুনিয়া এবং আখিরাতর যা কিছু আছে সব তাকিয়া বালা কিতা করিল, ফাইলিল, লাভ পাইলিল, ফায়দা ফাইলিল, যদি বেশ তো সড়ি একটা লাঠি একটা রাখবার যদি জায়গা ফাইলায়। আর আল্লাহ নবী ফরমাইছেন কুল হু আল্লাহ যদি 10 বার পড়িতাম পারি বেশ তো এখান গড় বালাখানা পাইমু, আরো 10 বার যদি পড়িতাম পারি আরো খান পাইমু। গতিকে সকাল বিকালে ফাতিহা বক্সির মধ্যে কুল হু আল্লাহ 20 বার পড়া হয়, দোকান গড়র মালিক বেহেশতর আল্লাহ আমরারে দান করে লইছেন। খুব সুবহানাল্লাহ। ওলা বুজুর্গ হল, দুস্থ হল, ফাতিহা বক্সির মধ্যে দুরূদ শরীফ পড়ায় নানি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়াসিলাতি ইলাইকা ওয়া আলিহি ওয়া সাল্লিম। এই যে দুরূদ শরীফ যেটা পড়িলাম আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, আমরা কত ফাওয়া, আমরা ওলা নবাব হল আল্লাহরে অর্ডার করতাম পারি আল্লাহুম্মা সাল্লি, তার অর্থ কিতা এ নবী ও আল্লাহ, আল্লাহুম্মা সাল্লি ও আল্লাহ আপনি দুরুদ ফাটাইন খার উপরে আলা মুহাম্মদ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে আপনি দুরুদ বেজব কোয়া। আমি ফড়িয়ার কান হইয়ান না ও আল্লাহ, আমি নবীর উপরে দুরুদ ফড়িয়ার কান হইয়ান না, আল্লাহরে অর্ডার করে দিই আর আল্লাহ তুমি নবীর উপরে দুরুদ পড়ো। বুঝা গেছে নি? আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ তার অর্থ হইল গিয়ে ও আল্লাহ নবীর উপরে আপনি দুরুদ পড়ো। যতটা দুরূদ শরীফ আছে, যত দুরূদ শরীফ আমরা পড়ি, একটা দুরূদ শরীফও পাইতাই না যে আমরা দুরূদ শরীফ পড়িয়া নমাজও দুরূদ শরীফ পড়ি না। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহর ওটা কত পাওয়ার আমরা বুঝ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ও আল্লাহ নবীর উপরে দুরুদ আপনি পড়োকা বেজোকা দেখো কামা সাল্লাইতা আলা ইব্রাহিম, যারা ইব্রাহিম নবীর উপরে আপনি দুরুদ দিছলাই ফাটাইছলাই, বলে আমার নবীর উপরেও দুরুদ ফাটা। বাদর গুত হই আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ
ও আল্লাহ নবীজির উপরে আপনি বরকত বর্ষিত করো কামা বারাকতা আলা ইব্রাহিম যারা ইব্রাহিম আলাইহিস সালামের উপরে আপনি বরকত দান ফসলা। গতিকে এই যে দুরুদ যেটা আমরা পড়ি আসলে আল্লাহরে কই আমরা দুরুদ পড়ি না কেন? ও কারণে আমরা পড়ি না, আমরা রে হিকানি হইছে না দুরুদ পড়িবার লাগে। কতখান পড়িমু, খোবার পড়িমু, কতখান পড়িলে আল্লাহর নবীর শায়ানে শান হিসাবে হইব, নবীর দরজা নবীর মর্তবা হিসাবে কত লাখ কতবার কত মর্যাদার দুরুদ পড়িলে নবীর ইজ্জত আর তার সম্মানের সমান হইব, ইকান আমরার জানা নাই। গতিকে যতখানে নবী খুশ হইবা দুরুদ পড়িলে আল্লাহ তুমি তোমার নবীর উপরে বেজো আমরা জানি না। বুঝা গেছে না? আমরা দেওবন্দ আসলাম যখন ফোড়াত শেখুল হাদিস হযরত মৌলানা আব্দুল হক সাহেব আজমি বুখারী শরীফ জিলদে সানি ফোড়াইতা তাই বয়ান করছো এক বেটার কথা না তান কথা হইসলা ফুড়ির বিয়া লাগাইছ। ফুড়ির বিয়া যখন লাগাইছেন তো বিয়া হইলে তো মানুষের দাওয়াত জিয়াফত করোই, দাওয়াত জিয়াফত করছ। আর আজকালকার যুগে তো ডিজিটাল কারবার হয়ে গেছে না সারাটা, সকলটা কাগজ দি ছাপাইতে ছাপাইতে বিয়ার দাওয়াত কাগজ ছাপে হাসানি না না বুজুর্গ হল তুড়া বাদে আর কাগজ না মোবাইল ডাউনলোড করিয়া ফেসবুকও তাত ছাড়া হইব এখনো শুরু হয়ে আসছে। যত জায়গা যত ওয়াজ হয় সারাও তো লিফলেটও মোবাইলও দেওয়া হয়নি না হয় না কোন চায়, গানের দাওয়াতও দেওয়া হয়, ওয়াজর দাওয়াতও দেওয়া হয়, জেস্তাও উৎসবর দাওয়াত দেওয়া, বালাখানও দেওয়া হয়, বাদখানও দেওয়া হয়। আগের যুগ ইলা সিস্টেম আসিল না, আগের যুগ আসিল মানুষরে মুখে গিয়া কিতা দিতা দাওয়াত দিতা। আমরা বাড়িতে হয়ে আইছি, আমি সকালে 11টার সময় বাড়িতে আইছি, 11টার সময় বাড়িতে যখন আইছি গরু গিয়ারলে আমারে অত বড় গুয়ার মশা এখান দিছো, গেজেট কাগজ যেটা ফেফারর কাগজ ওটা এখানোর চাইরো কোন বাঙ্গা আর ওখানোর ভিতরে গুয়া তুলা আর ফান আরো আধাখানে 2-3 টুকরা। ওখান আমি গাওয়ার বাদে আমারে দিছেন বলেন ওখান দাওয়াত নমা বলেন কিতা আমি আইছি আইয়া এখন গুয়া খাইতাম নি বলেন আমরা লাগাবাড়ির আমরা বাতিউজি সম্পর্কে বেঠি তানোর ফুড়ির বিয়া হইতো খানো ওইটাও শিলচর হবায়কুর খানোর ঘটনা। তে হন্তনে টানটানোর দাওয়াতর সিস্টেম হইল যারে দাওয়াত দিতা কত বড় সেফটা করিয়া ও পেপারের কাগজ দিয়া ওলা বড় করি গুয়ার মশা এখান বনতো, ওখানোর ভিতরে তুড়া গুয়া আর তুড়া ফানোর ব্যবস্থা দিয়ে আমার কাছে আইতো, আমি দাওয়াত পাইলাম, আমারে দাওয়াত দেওয়া হইল। বুঝা গেছে নি? আগের যুগ ফাউরি লইছ নি গুয়া ফান খাইতায় দামান লইয়া যাইতায়, ইটা দাওয়াত আসিল নি না গাঁৱত হইন চাই গুয়াভান খাইতায় দামান লইয়া যাইতায়, বাড়িয়ে বাড়িয়ে আঠি আঠি গিয়াত বিয়ার দাওয়াত দেওয়া হইতো। দাঁড়দারি উঠানো গিয়া যদি দাওয়াত দেওয়া হইছে নাতে আর বিয়ার দাওয়াত নাই খেয়েও যাইতো। আজকাল ইটা আছে নি? ইটা নাই, সব আজকাল ডিজিটাল দুনিয়া হয়ে গেছে। বাংলাদেশের হুজুর আল্লামা অলিফুরি কইন তানে নজরুল ইসলাম অলিফুরি, এই আল্লামা নুরুল ইসলাম অলিফুরি সাহেব যাই তাই কইছেন হরু থাকতে একটা ইংলিশ শুনতাম আর কি হরু থাকতেও নে ফুনি ফুনি আই আর একটা ইংলিশ শব্দ যেটার নাম কইন অরিজিনাল। অরিজিনাল মানে তো আসলি, আর এখন মুরব্বী হয়ে গেছি, বয়স হয়ে গেছি, এখন শুনি আর একটা ইংলিশ এগুলোর নাম ডিজিটাল। তাই কইতে না এটা বয়স্ক মানুষ 80 বছরের উপরে অত বড় আলিম, অত বড় আলিম ওইটা হরু থাকতে একটা ইংলিশ শুনতাম যেটার নাম আছিল, শুনতাম সবসময় খানোবাসী তো অরিজিনাল বুঝতাম আসলি শব্দ, অরিজিনাল জিনিস হাসাও তো খাঁটি জিনিস নানি। আর এখন এগু বার হইছে শুনি ডিজিটাল, তার মানে নকলি। ডিজিটাল হইয়ারলে বুঝাইতে এগুলোর মধ্যে নকলি কারবার আছে, তাই তান বাসায় কইতে আর। গতিকে বুজুর্গ হল ওলা এক এক জায়গার এক এক সিস্টেম আছিল, তেওলা আমার হুজুরে কইতরাও কথা বিয়ার সময় তো ওলা দাওয়াত দিছুন গিয়া দাওয়াত দেওয়ার বাদে বালা করে দাওয়াত দেন না তো দাম দাইতে বড় আইট করই না। বিয়ার যেটা আছে তাত বড় সমস্যা জিনিস আল্লাহ তা মিটাইছেন। ডাইনে বাউর দরবার আছিল নি না আগর জমানাত? দামদর ডাইনদারও করবো বইতো, কইনা বেটির বাড়ির দাম দাইন বইতানি না দামদর লগর টান বউ নাইন বইতা, বাউদারও না ডাইনদারও খেসা খেসি কিলা কিলি হইতো নি না হইতো না কোনচায় ডাইন বাউলিয়া। বিয়ার মফিলও বইলা দামান বেটার 2 সাইটো বালিশ দুগু থাকতো, ইটা দেখলানি আপনারা? আমরাও দেখছি, আপনারা কিতা দেখতা?
আপনারা থেকে আমরা বেশ মুরব্বী, আপনারা এটা হইতে পারেন না। 1 বছর বরুয়া উড়া সারা দান হইছে, গাছ হইছে, হিজাও দিছে, হার ধরছিল না, এটা মনে রইছে নি? সব মানুষে ভাবি লিখছেন ও সোনবিল রাতাবিলর ঘটনা হইছিল না ইলা ঘটনা। আপনারা মনে খেত বাদ দিলে আইসেন না নি ডিলারর চাউল ভাইয়া, ওটাও যদি ভাউরিলাওতে কি তার হইব? লকডাউন আইয়া গেছে, এটাও তো ভাউরি লিবাতে না নি? করোনা, লকডাউন, কোয়ারেন্টাইন, অরেঞ্জেন জোন, কিতা কিতি আসিল না, মাস্ক লাগাইতা, সোশিয়াল ডিস্টেন্স বজায় রাখতা, ওইটা যদি ভাউরিলাওতে হইব নি? তে তো মুসলমানিও ভাউরি বা মক্তব্য যেটা ফুড়ি আইসো এটাও ভাউরিয়া আসছে। আমার ইমতিহানও অকল ফেল। ও 10-15 বছরের আগর যেন বিলো যেন দানে হার ধরছিল না, ওখানটাও যখন ভাউরিয়া আসছো তে আর ফোড়া রয়েছে নি ইয়াদ, একটাও ফোড়া ইয়াদ নাই আপনারা। আমারা যদি নম্বর দেওয়ার লাগাই না, আমি কই ফেল। তো যাই হোক বুজুর্গ হল, দুস্থ হল, বিয়া শাদির মধ্যে ওলা তুলাত খালি সুইচ লাগে। ওনো আমার কবুল কাটিলা দেখি আর এখন হো বুয়াত আছে। ও তানগাঁওতে একবার লাগছিল ডাইন বাউলিয়া ঠেলাঠেলি, ডাইন বাউলিয়া ঠেলাঠেলি লাগিয়া বিয়া ভাঙ্গিয়া রাইতে রাইতে হান্ডি তসলার যেটা গুস মাংস বিয়া বাড়ি যেটা পরিচয় আছিল ওটা সারা মিঠাইয়া দামদর বাড়িয়ে কইনার বাড়িয়ে ফিটাফিটি করিয়া মায়ের মাথা ফাটাফাটি ফাট ফিটাফিটি করিয়া কেস মামলা মোকদ্দমা এটা হাসা আছিল। বুজুর্গ হল, দুস্থ হল, খার বাড়িটাও আমি যখন মাতি তা সারা প্র্যাকটিক্যাল হয়। দেওবন্দর হুজুরে কইসইন দামদরে দাওয়াত দিছইন, এখন কিলা দাওয়াত ও কমি হয়ে গেছে বেটা আর গুছা করিয়া আইছে। ইয়া হল আইলা না কি বলেন না, দাওয়াত পালা করি হইছে না, বেটা আর আইছে। বাদর হুডির বিয়ার সময় বেটাই নিয়া কলম এগু আর কাগজ এগু নিয়া দিয়া কইসইন বাবা তোমার কিলা কিলা ওইলে ওইব, তোমারে কিতা কিতা শব্দ হইয়া দাওয়াত দিলে ওইব বাবা, শোনা বাবা নু ওগুন তো আমার কাগজ খানো লেখিয়া দিলা আর ওগুন হইয়া তোমারে আমি নিয়া দাওয়াত দিই। মাত বুঝা গেছে? গতিকে বুজুর্গ হল, দুস্থ হল, ইলাও মানুষের ইটা জিনিসের মধ্যে কত নমুনার, কত নিয়ম, কত সিস্টেম হল আছে। যাই হোক বুজুর্গ হল, মাত আমার ফাতারে যার গিয়া তে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর শায়ানে শান হিসাবে কতটুকু দুরুদ পড়িলে নবী খুশ হইবা অতটুকু আমরা আল্লাহরে নির্দেশ করি বলেন আল্লাহ আপনি আপনার নবীর উপরে অতখান দুরুদ আপনি দিলক। গতি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়াসিলাতি ইলাইকা ওয়া আলিহি ওয়া সাল্লিম। ও আল্লাহ আমি দুরূদ শরীফ পড়িলাম আর নবীরে আপনার কাছে আমি ওসিলা ফাটাইলাম, জরিয়া ফাটাইলাম, মাধ্যম ফাটাইলাম, নবীর উসিলায় আপনি আমারে মাফ করে দিতা। দুরূদ শরীফ আমরা পড়িতাম। বুজুর্গ হল, দুস্থ হল, দুরূদ শরীফ যদি আল্লাহর বন্দা যদি পড়েন তাহলে নবীর শফাআত পায়। একবার দুরূদ শরীফ পড়িলে 10টা গুনাহ মাফ হয়, আর একবার দুরূদ শরীফ পড়িলে আল্লাহর যাতে 10টা নেকি লিখি দেন। বুজুর্গ হল, দুস্থ হল, একবার দুরূদ শরীফ পড়িলে 10টা আমরা দরজারে বুলন্দ করে দেন। বুজুর্গ হল, দুস্থ হল, ওটা আল্লাহর যাতে আমরারে দান করেন, 10টা রহমত আমরার উপরে বর্ষিত একবার দুরূদ শরীফ পড়িলে। আল্লাহ রসুলে ফরমাইছেন আল বখিলু মান যুকিরতু ইনদাহু ওয়া লাম ইউসাল্লি আলাইয়া। আমার উম্মতের মধ্যে সবথেকে বড় বখিল ও মানুষ যে মানুষের সামনে আমি নবীর নাম লইল আর আমি নবীর উপরে দুরুদ খান পড়িল না। আল বখিলু মান যুকিরতু ইনদাহু ওয়া লাম ইউসাল্লি আলাইয়া। আমি নবীর নাম শুনলো কম বখতে আর আমার নবীর উপরে দুরুদ খান পড়িল না, বেজিল না, এর চেয়ে বড় আর বখিল আর কেউ নাই। যারা দুনিয়াত বকিল তখন এরারে মানুষে তো খারাপ পাই না বলে এগুলো মাত মাতারা বকিলর বকিল। বুজুর্গ হল, দুস্থ হল, শাইরে কইছেন বেহেশতি না বাসদ বহুকমে খবর। যে মানুষ বকিল হইব ই মানুষ বেহেশত যাইতো না, বহুকমে খবর হদিসে পাকর ভাষ্য অনুসারে। গতিকে বুজুর্গ হল, দুস্থ হল, নবীজির উপরে দুরূদ শরীফ না পড়িলে নবীজির শফাআত আমরা পাইতাম না। আর যারার বেলায় নবীজির শফাআত করতা না এরা বেহেশত যাওয়া অসম্ভব। গতিকে ফাতিহা বক্সির লগেও দুরূদ শরীফ পড়া আছে, আমরা দুরূদ শরীফ পড়ি জানি। আর যে কোনো টাইমে আমরা সময় পাইলে দুরূদ শরীফ আমরা পড়ি জানি, ইনশাআল্লাহ পড়িব না নি? সবথেকে বড় ফজিলত ওখান যদি দুরূদ শরীফ পড়ি না নবী আমার শফাআত করতা না আর নবী শফাআত করই না বেহেশত যাইতাই না, সুজা মাত গুলমুল ওয়াস। ওলা বুজুর্গ হল, দুস্থ হল, মাগরিবর বাদে
ফজরের বাদে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইছেন হযরতে মাকিল ইবনে ইয়াসার রাদিয়াল্লাহু তাআলা আনহু জলিলুল কদর এক সাহাবী মাকিল ইবনে ইয়াসার থেকে হাদিস তিরমিজি শরীফের হাদিস এই হাদিসের মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইছেন যদি কোনো মানুষে ফজরের বাদে বা যদি কোনো মানুষে মাগরিবের বাদে আউযু বিল্লাহিস সামিউল আলিম মিনাশ শাইতানির রাজীম আউযু বিল্লাহিস সামিউল আলিম মিনাশ শাইতানির রাজীম আউযু বিল্লাহিস সামিউল আলিম মিনাশ শাইতানির রাজীম এগুলো আমরা হকলর জানা আছে না হকলর জানা আছে তিনবার ও আউযু বিল্লাহিস সামিউল আলিম মিনাশ শাইতানির রাজীম ওগু ফড়িয়া হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হু আলিমুল গায়বি ওয়াশ শাহাদাতি হুয়ার রহমানুর রহিম হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হু আল মালিকুল কুদ্দুসুস সালামুল মুমিনুল মুহাইমিনুল আজিজুল জব্বারুল মুতাকাব্বির সুবহানাল্লাহি আম্মা ইউশরিকুন هو الله الخالق البارئ المصور له الأسماء الحسنى يسبح له ما في السماوات والأرض وهو العزيز الحكيم سورة حشر 28 নম্বর পারার সূরা হাশর এই সূরা হাশরের লাস্টর 3 আয়াত এই 3 আয়াত পরিপূর্ণ ভর্তি আল্লাহ রাব্বুল আলামিনের জাতর সিফতি নামে ও 3 আয়াতটা যদি আমরা পড়িতাম পারি আউযু বিল্লাহিস সামিউল আলিম মিনাশ শাইতানির রাজীম তিনবার পড়িয়া তাহলে ফজর বাদে যদি পড়ি ফজর থেকে লইয়া মাগরিব পর্যন্ত ৭০,০০০ ফেরেশতায় আমরার লাগি দোয়া করবা সারা দিন সুবহানাল্লাহ সরকারে চাকরি কত হাজারের দিবা বুজুর্গ হল সকালে যদি একবার যদি পড়িতাম পারি ৭০,০০০ ফেরেশতার চাকরি আমি দেওয়াইতাম পারি এরার ডিউটি কিতা হইল বলে ফড়নেওয়ালা আমি পড়িছি আমার লাগে খালি দোয়া করতে আল্লাহ বেটা ওগুর বালা হয় আল্লাহ বেটার উপরে রহমত বর্ষিত করো আল্লাহ বেটা ওগুরে মাফ করে দেও বুজুর্গ হল দুস্থ হল পারতাম না নিয়ে মসজিদ আইন তো কোনো সময় ইমাম সাহেব হকলে মিলিয়া লইয়া ফোড়ই আচ্ছা হিকাইবার লাগে কয়দিন ওলা হকলে মিলিয়া ফড়িলাম কিন্তু আসল ফোড়ো হইল জারজারি ফড়িতাম ইনফেরাদি আমল ফজরের নামাজ পড়ার বাদে কোনো কোনো মসজিদের মধ্যে দেখা যায় হকলে মিলিয়া একলগে ফড়িতরা হাসি কিবার লাগি আমল করবার লাগি কয়দিন ওলা চললো বাদে তো আমি শিকিতাম না নিখুঁজছে আমি আমার ফড়িয়া মসজিদে যদি নামাজ পড়িলাম না ধ্যান না আনি আমার ছুটি যাইত না গতিকে বুজুর্গ হল ও সকালে যে সময় পড়িলাম আমি মাগরিবর ভিতরে যদি আমার ওফাত হয়ে যায় ইন্তেকাল হয়ে যায় আমি যদি মরি যাই তে শহীদ হইয়া আমি মারা যাই মহকা সুবহানাল্লাহ শহীদ হইতে বড় সুজা নানি তালিব শহীদ দীর্ঘইকার শি তালিব শহীদ দীর্ঘইকার হি আর দ শহীদ বাংলাতে নানি আরবিতেও শাহিদুন সিনজবসা হা ইয়াজের হি দাল দুই পেশ দুন শাহিদুন মানে তো শহীদ হয়ে গেলাম ওলা সুজা মনে কর দায়নি জঙ্গে বদরের যুদ্ধত গিয়া যারা শহীদ হইছেন উহুদের যুদ্ধত গিয়া যারা শহীদ হইছেন দিন বাঁচাইবার লাগি যে যুদ্ধের মধ্যে উহুদের ময়দানও আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর মুবারক দান শহীদ হইছে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর চেহারায় আনোয়ার জখম হইছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেহুশ হইয়া উহুদের মাঠে গিরিয়া পড়ছেন বুজুর্গ হল এই যুদ্ধের মধ্যে ৭০ জন সাহাবী হল শহীদ হইছেন যারার কবরস্থান যারার রওজা স্বয়ং জাগাত যে জাগাত শহীদ হইছেন উহুদের ময়দানে ও জাগাত এরার লাগি কবরস্থান বানানো হয়ে গেছে সুবহানাল্লাহ বুজুর্গ হল সঈদুশ শুহাদা হামজা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর জানর লাগা চাচা সঈদ হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু তাইনো ও জায়গার মধ্যে আসেন ওটা দিনে ইসলাম বাঁচাইবার লাগি বুজুর্গ হল যারা আল্লাহর রাস্তার মধ্যে গিয়া নিজের গোলা খাটাইছেন মরছেন এরারে খোয়া হয় শহীদ বাড়িত রইয়া শহীদ বুঝা গেছে বুজুর্গ হল মাগরিবর ফজর থেকে লইয়া মাগরিবর ভিতরে যদি আল্লাহর বান্দা মারা যায় শহীদি দরজা ভাইয়া মারা যাইবা হেরার যে মর্যাদা আল্লাহর যাতে এরারে ও মর্যাদা দান করবা কার জবান তাইবার হইছে আল্লাহর রাসূলের জবান তাইবার হইছে বুজুর্গ হল দুস্থ হল মাগরিবর নামাজ পড়িয়া আমরা বার হইছি মাগরিবর নামাজ পড়িয়া যদি আমরা আউযু বিল্লাহিস সামিউল আলিম মিনাশ শাইতানির রাজীম তিনবার পড়িয়া হুয়াল্লাহুল্লাযী তিন আয়াত যদি আমরা যদি পড়ি আর একবার তাহলে বুজুর্গ হল ফজর পর্যন্ত আরো ৭০,০০০ ফেরেশতায় আমার লাগি দোয়ায় মাগফিরত করবা আমার লাগি রহমতের দোয়া করবা মাগরিব থেকে লইয়া ফজরের ভিতরে যদি মরি যাই আমি
তবু আল্লাহর যাতে আমারে শহীদ বানাইয়া দরজায় শাহাদত নসিব করিয়াই দুনিয়ার তাকে উঠাইবা। আমরা এটা ফার্মুলানি আমল করতাম এখানে সুজা ওলা বুজুর্গ হল দুস্থ হল এই আমল খালি বেটাইন তোর লাগি শেষ ইলা নাই, বেটাইন বেটিন হরু বড় সবার লাগি সমান। ওলা বুজুর্গ হল দুস্থ হল আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। ইগু আমরা জানা আছে নি না? দাওয়াতও গেলে যেখানেও দোয়া হয় কম বেশ ইগু ফড়ায় নাই তো ওগু বলেন আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গাফুরুর রহিম, না আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। ও যেটা পড়িলাম ও ফড়াও যদি বুজুর্গ হল ঘুমাইবার সময় খাওয়া দাওয়া করিয়া যতটা আছে সবটা শেষ করিয়া যে সময় ফুটি রইতাম, ফুটিবার সময় সুন্নতি তরিকায় উতরে দি মাথা দিয়া জেলা মুদ্রা খবর রাখুন ওলা উতরে দি মাথা দিয়া আর ডাইন গালো ওলা রাখিয়া আল্লাহুম্মা বিইসমিকা আমুতু আহিয়া তা ফড়িয়া যে সময় ফুটি রইলাম বালিশও মাথা লাগাইয়া যদি ফড়ি আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি 3 বার মাত্র, তাহলে বুজুর্গ হল দুস্থ হল এই 3 বার ফোড়ার বদৌলতে সমুদ্রর ফেনা পরিমাণ যদি আল্লাহর বন্দার গুনাহ থাকে আল্লাহর যাতে সারা গুনাহ মাফ করে দিলেই বা সুবহানাল্লাহ। 3 বার যদি ঘুমাইবার সময় আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি যদি পড়েন আস্তা পৃথিবীর মধ্যে যত গাছপালা আছে সব গাছপালার মধ্যে যত ফাতা সাতা আছে ও ফাতা সাতা পরিমাণ যদি আমার গুনাহ থাকে আল্লাহর যাতে আও সমস্ত গুনারে মাফ করে দিলাই বা সুবহানাল্লাহ। বুজুর্গ হল দুস্থ হল 3 বার যদি আস্তাগফিরুল্লাহ পড়িয়া ঘুমাইতাম পারি আস্তা পৃথিবীর মধ্যে যত বালি আছে এই সব বালির দানা পরিমাণ যদি আমার গুনাহ হইয়া থাকে আল্লাহ রব্বুল আলামিনের যাতে 3 বার আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি পড়ার কারণে বালি পরিমাণ গুনাহ হইলেও আল্লাহ মাফ করে দিলাই বা সুবহানাল্লাহ। 3 বার যদি আস্তাগফিরুল্লাহ পড়িয়া ঘুমাইতাম পারি আস্তা পৃথিবীর মধ্যে দুনিয়া আরম্ভণি থেকে লইয়া দুনিয়া শেষ হওয়া পর্যন্ত আল্লাহর যাতে যত জিন্নাত আর যত ইনসান রে পয়দা করছলা সবর সংখ্যা অনুপাতে তাআদাদ অনুসারে কতখান যদি গুনাহ আমি করিয়া থাকি 3 বার আস্তাগফিরুল্লাহ পড়ার খাতিরে আল্লাহ রব্বুল আলামিনের যাতে সারা জিন্দেগির আমরার গুনাহরে মাফ করে দিলেই সুবহানাল্লাহ। বুজুর্গ হল ও ওটা মাগফিরত বরকত সওয়াবর মাসের মধ্যে আমরা ওখানের মধ্যে বইছি আল্লাহ আমরা রে বইছি। আমি আপনার সামনে আমার মাত কেছে কোনবাই তাই কোনবাই আরো হুয়াজ হয়ে গেছে ওবাই দিয়া আমি আপনার সামনে কোরআনে করিম তাকিয়া 2 জায়গা তাকিয়া 2 আয়াত আমি পড়িছিলাম যে কোরআনে করিমের মধ্যে 114টা সূরা আছে, কোরআনে করিমের মধ্যে 30 পারা আছে। এই 114 সূরার মধ্যে তাকিয়া ফয়লাকুর সূরার নাম সূরাতুল ফাতিহা, সূরা ফাতিহা আলহামদু শরীফ। 2 নম্বর সূরা হইল সূরা বাকারা, আলিফ লাম মিম যালিকাল কিতাব লা রাইবা ফি যেখান থেকে শুরু হইছে এটা হইল কোরআনে করিমের 2 নম্বর সূরা। এই কোরআনে করিমের মধ্যে কমই বেশি 6666 আয়াত আছে। এই 6666 আয়াতগুলোর মধ্যে তাকিয়া এই সূরা বাকারার মধ্যে যত আয়াতগুলো আছে এই সূরা বাকারার আয়াতের মধ্যে তাকিয়া 178 নম্বর আয়াতরে আমি তিলাওয়াত করছি। সূরা বাকারার মধ্যে অনেক আয়াতগুলো আছে, সূরা ফাতিহার মধ্যে 7 আয়াত, সূরা বাকারার মধ্যে ওলা ফারা আয়াত, লম্বা সূরা। কোরআনে কারীমের সবথেকে লম্বা সূরা হইল গে সূরা বাকারা। এই সূরা বাকারার বুজুর্গ হল দুস্থ হল 178 নম্বর আয়াতরে আমি তিলাওয়াত করছি। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। ও আয়াতের মধ্যে আল্লাহর যাতে ফরমাইতরাও কথা ও আমার ইমানদার হল, ও আমারে মাননেওয়ালা হল, ও বিশ্বাসী বন্দা হল, কুতিবা আলাইকুমুস সিয়াম ফুরিজা আলাইকুমুস সিয়াম তোমাতানোর উপরে রোজারে আমি ফরজ করে দিছি। রোজা মাস আইলে রোজা ফরজ নানি? বুজুর্গ হল দুস্থ হল আল্লাহর এক বন্দায় কইছিল এক বুজুর্গর কথা বলেন রোজা আইলে তুমি তাই দৌড়িও, রোজা আইলে কিতা করিও দৌড়িও। ইটা মানুষে তো খালি বার চাইতরা রোজা কোন দিন আইতো দৌড়তা, রোজা আইতো দৌড়তা। রোজা তো আর আওয়া দেখইন না,
দেশে যতটা আছে অতটাও তো দেখা যায়, তো ইতার নাম তো রোজাও আর কথা না। রোজা তো আনুকা কোনো বস্তু আইব, ওগু ফাইলে দৌড়তাম। তো ওরা আখতা তারা দেখছই মক্কার মধ্যে, আরব দেশের মধ্যে, ইতার মধ্যে ও কিতা তা হইন না আত্মি ইতা তাখতা আব্রাহা বাদশায় আসানক হিসাবে আত্মি লইয়া আল্লাহর গড় হামলা করছিল, যেটা মক্কার মানুষ অবাক হয়ে গেছে, আত্মি ফাইলো কানুরে। গতিকে বুজুর্গ হল, দুস্থ হল, এক বেটা বিভিন্ন জিনিস সকল দেখিয়া কইছে না ইতা রোজা নাই, এগুরে ধরলে হইতো। আত্মীয় গু দৌড়িয়া, আত্মীয় গুরে দেখিয়া ফাইয়া ওগুর টেঙ্গে টুঙ্গে ফুরে লেঞ্জে ওতাবায় দৌড়িয়া কইছেন ও তো বেটা রোজা আইছে, ওগুরে দৌড়। বুঝা গেছে নি? ওটার নাম নি রোজা ধরা। বুজুর্গ হল, দুস্থ হল, রমজানুল মুবারক মানুষে কইন খালি রোজা তো খালি মুবারক হর, আমরার নি কোনো রোজা। রমজানুল মুবারক কইন না নি গাঁত বেটা এগুর নাম মুবারক, মানুষে কইন কিতা ওইটা তো মুবারক হর সারা রোজা রে, আমরার কিতা আছে ওলানি মুবারক বলেন জি না। বুজুর্গ হল, দুস্থ হল, আল্লাহ ফরমাইতরা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম, এ আমার বিশ্বাসী বান্দা হল, এই ইমানদার হল, তোমাদের উপরে আমি রোজা ফরজ করে দিছি। কোন দিন আল্লাহ রোজা ফরজ করে দিছেন? 2 হিজরি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে মক্কা শরীফ থেকে যখন হিজরত করিয়া মদিনা শরীফ তশরিফ নিছলা, এই মদিনা শরীফ যাওয়ার 2 নম্বর বৎসর আল্লাহ রব্বুল আলামিনের যাতে নবীজির উপরে, নবীর মাধ্যমে দুনিয়ার মানুষের উপরে কিয়ামত পর্যন্ত আনেওয়ালা মুমিন মুসলমানগুলোর উপরে আল্লাহ রোজারে ফরজ করিয়া দিছে। কুতিবা আলাইকুমুস সিয়াম কইতা তোমাদের উপরে রোজা ফরজ করে দিছি। রোজা খারে কয় আমরা হকলে জানি, ফতাওয়ালা তাকি লইয়া ফতার সময় উঠিয়া চাড়ো লেখা আছে, মোবাইলও ভাইবা কত সময় খাইতা, ও সময় তাকি লইয়া মাগরিবর আজান পর্যন্ত সারা দিন আনা খাইয়া না ভাত খাইতাম, না পানি খাইতাম, না বিড়ি খাইতাম, না সাদ্দা খাইতাম, ওলা স্ত্রী মিলামেশা ইত্যাদি তাকি আমরা বাসিয়া তাহার নাম কিতা নিয়তর সহিত তারে হয় রোজা। ফতাওয়ালার তাকি লইয়া ইফতার পর্যন্ত সারাদিন আনা খাইয়া রোয়া, স্ত্রী মিলামেশার তাকি বাসিয়া তাকা নিয়তর সহিত রোজা রাখিয়া রখতার নিয়তর মাধ্যমে খানিত তাকিয়া বাসিয়া তাকার নাম হইল গিয়া রোজা। বুঝা গেছে না? এই যে অত লম্বা রোজা ফতাওয়ালা রাইত তাকি রাইত আতিম্মুস সিয়ামা ইলাল্লাহ, আল্লাহ ফরমাইছেন রোজা কিতা করিও সকাল তাকি লইয়া রাইত পর্যন্ত রাখিও। এখন আমরা এই রোজা রাখতাম ফারমুনি না না, যে সময় রোজা ফয়লা ফয়লা ফরজ হইছে মানুষে কইবা দুআই আল্লাহ কত লম্বা রোজা খিলা রাখ। আর আমরার মুসলমানি যত কাম আছে সব হইল সংক্ষেপ। গান যদি অনু লাগে কোনো জায়গাত কইব নি বলে সংক্ষেপে গান গুতা গাইলাইস বা কইব নি কোথায় জনে কোনো মানুষে কইতো না সংক্ষেপে গানগু গাইলাইস। কোরআন শরীফ যদি অনু পড়া হয় তো কইবা সংক্ষেপে তিলাওয়াত করিলি মেসাব দোয়া করদা না, তোরা সংক্ষেপে দোয়া করইন জানি। নমাজ আরম্ভ হই যান, ইমাম সাহেব রে কইবা ইমাম সাহেব তোরা মুখতসর হিসাবে নমাজ খান পড়াই লিবা কথা নানি মা। যত মুসলমানের যত কাম হইব, পড়াশোনা হোক, দোয়া দুরুদ হোক, নমাজ হোক, আল্লাহ আল্লাহর হোক, যতটা আছে সবর মধ্যে ভাইবা কিতা খালি সংক্ষেপর মাত মুখতসর করে দোয়া কর, মুখতসর করে বয়ান করবা, সংক্ষেপে নমাজ পড়বা, টিসুরা দি নমাজ পড়াই। আমরা যাইতাম হনো বল খেলাত লাগছে 22ও যাইতাম, যদি নমাজ পড়লে বাটি বাটি করি কথা করবার নানি। গান গাইব নু কোনো বেটার হিম্মত আছে নি তারে কই দা বেটা মুখতসর করি সংক্ষেপ করে গান গু গাইস গান মুসলমানের সারা কারবারও সংক্ষেপ হতার পা। গতিকে বুজুর্গ হল রোজা আল্লাহ দিয়া দিছেন আতিম্মুস সিয়ামা ইলাল্লাহ, এক রাইত থেকে আরো রাইত পর্যন্ত রোজা রাখ। 2 নম্বর হিজরিত যখন রোজা দেওয়া হয়েছে তখন মানুষের ফিলারে খাবি দিব না নেই দুআই আল্লাহ। আস্তা বছর 11 মাস ধুমসে খাইলাম, পান করলাম, চা খাইলাম, বিড়ি খাইলাম, সাদ্দা খাইলাম, যার যেটা খাইবার জানে খর সবটা খাইলাম। আর এখন খিলা রোজা রাস্তায় হোসাই অত খান তাকি অত খান পর্যন্ত আল্লাহ রব্বুল আলামিনের যাতে ফরমাইছেন তুমি তাই আসানক না, তুমি তাইনু যেন আনুকা দুনিয়া তাইছো আর আনুকা তুমি তাইনু রোজা রাখরাই ইলা না।
কামা কুতিবা আলাল্লাযিনা মিন ক্বাবলিকুম, তোমাদের আগে যারা আসলা হেরার উপরেও আমি রোজা দিছি, হেরা ওলা সকাল থেকে লইয়া বিকাল পর্যন্ত রোজা রাখতা পারছই, গতিকে তুমি তাই নো বারবার ডরাইও না। আল্লাহ সাহস দিলাইছেন নানি, লগে লগে হইত রে বেটাইন 11 মাস রোজা রাখা নাই রে, 11 মাস তোমরা খাওয়া আর মাত্র 1 মাস রোজা রাখা। কোরআনে আল্লাহ ফরমাইতে আইয়ামাম মাদুদাত, গোনার হয়ে দিন, একদিন এক রোজা, 2 রোজা, ও 14, ও 28 রোজা, ও শেষ রে কারবার শেষ হয়ে যায় না, ফটাফট গনতে গনতে রোজা শেষ হয়ে যায়। বুজুর্গ হল আল্লাহ জানাই দিছেন আইয়ামাম মাদুদাত, গোনা চুনার কয়েকদিন রোজা, মাত্র 1 মাস, হয়তো 29টা হয় নতুবা কোনো সময় 30টা ঘুরে, 29 হইলেও মাস আর 30 হইলেও মাস। 29 হইলে একদলে কইলেন কি তা উত্তর রোজা আগু খাওয়াইলেই তাও হারসন মেসা বকলে লাইন বার করিয়া 29 যে বছর রোজা কইবা ও বার করে দিছেন একটা কল, ও একটা খাইলি তা। বুজুর্গ হল দুস্থ হল বিলকুল ভুল মাত। 29 মাস আর 30 মাস, স্কুলও কলেজও মাদ্রাসা মসজিদও চাকরি নকরি যার যেন আমরা চাকরি করি হকলোর আমরা মাসুরা হিসাবে বেতন হয় না, ওই না হয় না কোন চাই। বুজুর্গ হল দুস্থ হল এই যে মাস গেল ফেব্রুয়ারি মাস, 4 বছর যায়, 3 বছর যায়, 28 দিনে ফেব্রুয়ারি মাস, আর এই যে বছর চলের 23 ইংরেজি শেষ হয়ে গেছে নানি, ও 24 ইংরেজির ইয়ে আইছে ফেব্রুয়ারি মাস তো শেষ হইয়া আজ 1 তারিখ, ই বছরের ফেব্রুয়ারি মাস হইছে 29 তারিখ হইছে না, 29 দিনে শেষ হয়ে গেছে। প্রত্যেক 4 বছরে একবার 29 হয় ফেব্রুয়ারি, না 28 হইতে। তে এখন 28 দিনে যদি ফেব্রুয়ারি হয় তে কোনে বলেন ও খাইলেইছুন ইনু রোজা না, 28 দিন হইলে পুরা বেতন ফাইন কইনছাই নেশা বকলে আমরা মাস্টার সাহেব বলে যাইন যত লাইনে চাকরিতে আছো, 28 হইলেও পুরা বেতন ফাইন আর 29 হইলেও পুরা বেতন ফাইন। ডিসেম্বর মাস 31, জানুয়ারি মাস 31, গতিকে 30 হইয়া আরো ফাজিল হইয়া যার হিনু কিতা ফাজিল বেতন আরো দেননি কইনছাই বলে 31 ডিসেম্বর হয়ে গেছে, সাররে এই মাসও ফাজিল তুলা কিতা করা লাগবো, দেওয়া লাগবো না কারবার, বলেন নাই গো মাস উড়া কারবার। 29 হইলেও মাস আর 30 হইলেও মাস, যতক্ষণ রমজানের ফজিলত সওয়াব আছে 29 হইলেও ফুরা ফুরা পাইবাই আর 30 হইলেও ফুরা ফুরা পাইবাই, এক জরাতা কমি কুতাহি হইতো নাই। বুজুর্গ হল দুস্থ হল আল্লাহর যাতে রোজা দিয়া দিছল, কিতা লাগি রোজা রাখতাম, পেট ওগু খালি না হইলে আল্লাহ মৌলা মালিক চিনা যায় না। পেট যদি খালি হয় মালিক চিন করা যায়। বুজুর্গ হল দুস্থ হল ফকির মানুষ, গরিব মানুষ, মিসকিন মানুষ, অভাবী মানুষ, যার খাইবার কোনো ব্যবস্থা নাই, সারা বছর হে টানাটুনির মাধ্যমে দিন খাটায়, যারারে আল্লাহ দিছই আছে দন দৌলত পাইছন খাইতরা। বুজুর্গ হল দুস্থ হল কমপক্ষে এরা তুড়ায় শ্বাস হইবার লাগি বলেন যেটা গরিব আনা খাইয়া রইন, উপাস খাবাস রইন, ও তারা কিলা উপাস রইয়া তারা জারিতা ভারইন, তুমি তাই দনি বেটাইনতে ও তুড়ায় একজোড়া মাপ পা। করুর করুর প্রতি মানুষ যারা আসেন তারা আর কোনো অভাব আছে নি পৌঁছায়, গরব বলেন না হোটেল থেকে আর তার কর্মচারী আনবা, গাড়ি দিয়ে আনবো, এয়ার কন্ডিশন গরর এসি গাড়ি দিয়ে আনের খানি, সেকেন্ডে সেকেন্ডে কিতা খাইতো না খাইতো তার সবার ব্যবস্থা আছে। গতিকে বুজুর্গ হল দুস্থ হল পেট ওগু যদি খালি হয় আল্লাহ আল্লাহ করবার মনে চায়, মনে লয়, আমার কথা যদি পরীক্ষা করবে দেখবার যদি মনে চায়, আগামী খাইলো তো আবো তো রোজা আইছে না নানি, আগামী খাইল জোরের সময় বা জোরের আগে মসজিদ আইয়া দেখিও, জোরের আগে মানুষ আইবা নি কোনো 1 জন 2 জন আইনতে আইবা আজান দিতা করিবা, তানোর সব সময় কোর আদত আছে যাইগি মসজিদ হাতে। কিন্তু রোজা মাস যখন হইব জোরের আজানোর আগতাগি লইয়া জোরের নমাজ পড়া, জোরের নমাজ পড়িয়া হারলেও বাক্কা মানুষ দেখবা খেও তিলাওয়াত করতরা, খেও বই রইছন, খেও শার্ট খুলিয়া মসজিদও হুতি রইছন আনা বালিশে, ইলা পাওয়া যায়নি না, না মসজিদও কোন চায়। রোজা মাস ছাড়াইয়া একটা দিন আর হুতইন না, আর পেটও বাত নাই যে সময় টানা হইয়া নয়া হুতইনি না হুতইন না। বুজুর্গ হল দুস্থ হল পেটও বাত যদি থাকে না আল্লাহ নাম লও খান, মুখ থেকে আল্লাহর নাম খান বারো। সব মানুষ দেশ সময় দেখবা রোজা মাস হইছে, ও যত মানুষ আছি অনু আমরা ও হকল নিচিনপুর যে সময় সকালে বিকালে যাই হকলে তো কিমাতার দিয়া যাইনি চাইনি যতজন আছি,
কয়জন আমরা আসি নানি এখানে যেনু নিবাই অনু আমরা তকি তাকবো গানের মফিলেও তাকবো বাইশও গেলেও তাকবো বল খেলিত গেলেও তাকবো আলো গেছে গিয়া বেটা লাড়ির চোখ বার করিয়া খমটি গেছিছে এর বাদেও তকি তার তাকবো ইলা সড়কে গাড়িয়ে যাইতে দেখিও বন্ধু আল মারে আর মাথার তার তকি আর লাড়ি বার করিয়া খমটি চাইও ইতা ভাইবা কারণ ও যে তকি মাথার দেওয়া বেটার কিতা আছে আদত আছে নানি এখন লাড়ি বার করা হইল তকি তার তাক বুজুর্গ হল দুস্থ হল উ রোজা তকি মাথা উঠে না রোজা মাস যখন হয়ে যায় আসরের নামাজ পড়িয়া বারোইলাই সিনপুর বা দেখা যায় আস্তা আইজ মনোহর ঈদর দিন ইলা ওই দিনা হয় না কোনচাই গতিকে বুজুর্গ হল ফেটর বাত ছাড়িলে তকিও মাথা উঠে ফেটর বাত ছাড়িলে বহুত মানুষের আতো দেখবাই কিতা তসবি হোসরা বুজুর্গ হল তসবি তাসবিটা উঠি গেছে দুনিয়ার তা গীতা বিকে না লাইব্রেরিত কুতুবখানায় তো তসবিতে এখন বিকা বাদ দিলাইছে কিতা লাগি তসবি যে জায়গা রইতো ই জায়গা দখল করে লইছে মোবাইলে জায়গা জুড়ি লইছে না নি হে আতো তাকে তসবি তাকতো আর খান